লাকি আক্তাররা আওয়ামী লীগের ফ্যাসিবাদী আমলকে টিকিয়ে রাখতে তাদেরই অনেক বড় ভূমিকা ছিল। তারা ফ্যাসিবাদীদের এজেন্ট। এতগুলা ভাই আমাদের মারা গেছে, বোন মারা গেছে, ওই সময় তো তার উচিত ছিল কথা বলা। হতে পারে যে দেশে সহিংসতা সৃষ্টি করে এই সরকারকে ব্যর্থ প্রমাণ করে আবারও স্বৈরাচারের পুনর্বাসন করা। দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা চলছে, এটাতে উনি একটা বড় বিরাট ভূমিকা রাখতেছেন, যা আমরা প্রতিবাদ করেছি গতকালকে। এবং আমাদের এই ধর্ষণ বিরোধী যেই আন্দোলন, এটা যতদিন না আমরা সুষ্ঠু বিচার পাবো ততদিন চলতে থাকবে। লাকি আক্তার সম্পর্কে আমার কথা হচ্ছে যে উনি দেশে যেই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে, এটা উনি এর আগেও করেছেন এবং এখন যেটা উনি করতে চাচ্ছেন সেটা এখন আর সম্ভব হবে না, এবং আমরা এর প্রতিবাদ সবসময় করব। আমাদের অবস্থান সবসময় ধর্ষকের বিরুদ্ধে। আমরা ধর্ষণের বিরুদ্ধে, আমরা একটা ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই। আমাদের এই সোনার বাংলাতে ধর্ষণের কোনো স্থান নাই। লাকি আক্তারদের যে কার্যক্রম, তাদের কার্যক্রমটা নিয়ে চলে গেছে সহিংসতার দিকে। আমরা এই ধরনের কোনো সহিংস আন্দোলন চাই না। আমাদের এই বাংলাদেশে সহিংসতার দিকে আমরা সহিংসতার কোনো জায়গা নাই। যেমন আমাদের আন্দোলনটা আপনারা দেখতে পারেন, আমাদের অবস্থানও ধর্ষণের বিরুদ্ধেই। আসিয়াকে এবং আমাদের দেশের সকল ধর্ষিতাকে জাস্টিস দেওয়ার জন্যই আমাদের আন্দোলন। আমরা আজকে রাস্তায় নেমেছি এবং আমরা বারবার নামবো। যতক্ষণ না এই জাস্টিস নিশ্চিত হবে ততক্ষণ আমরা রাস্তায় নামতে থাকবো। কিন্তু আমাদের এই আন্দোলন আমরা কখনো সহিংসতার দিকে আমরা ধাবিত করব না, যেটা তারা করেছে। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়। আমরা তার গ্রেফতারের দাবি অবশ্যই জানাই। যারা স্বৈরাচারের পুনর্বাসন করবে, আমাদের এই দেশকে আবার স্বৈরাচারী শাসকের দিকে ঠেলে দিবে, তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের সবসময় অবস্থান শক্ত। হতে পারে যে দেশে সহিংসতা সৃষ্টি করে এই সরকারকে ব্যর্থ প্রমাণ করে আবারও স্বৈরাচারের পুনর্বাসন করা হতেই পারে। আমরা কোনো ধোঁয়াশা উড়িয়ে না দিই। স্টুডেন্ট মারা গেল, ওই সময় তো উনি এগিয়ে এসে কিছু বললো না, কিন্তু হঠাৎ করে এগিয়ে আসলো, তো ওনার মোটিভ তো আমাদের কাছে ভালো মনে হচ্ছে না। কারণ জুলাই কিন্তু অনেক মানুষ মারা গেছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক চোখের জল পড়ছে, আমরাও এখানে দেখছি। কিন্তু ওই সময় ওনার কোনো প্রোটেস্ট ছিল না, না অনলাইন অ্যাক্টিভিটিস না অফলাইন অ্যাক্টিভিটিস। হঠাৎ করে এসে এখানে উনি মুখপাত্র হয়ে গেলেন, বা ধর্ষণ বিরোধী মঞ্চে এত বড় একটা। কিন্তু যদি ওনার এতই বুক কাঁপতো আসিয়ার জন্য, তো যে এতগুলা ভাই আমাদের মারা গেছে, বোন মারা গেছে, ওই সময় তো তার উচিত ছিল কথা বলা। বা সেজন্যই হচ্ছে সবাই সন্দেহ করতেছে যে স্বৈরাচারের বিরুদ্ধে বা স্বৈরাচারের সাথে উনি আছে এইরকম কিছু। আমরা তো চাই ওনাকে, আমরা এখন আর চাচ্ছি না, কারণ হচ্ছে জুলাই আন্দোলনে আমরা পাইনি। যেই সময় হচ্ছে আমাদের খুবই দরকার ছিল, সবার দরকার ছিল, ওই সময় উনি আমাদের কাছে আসেনি। কিন্তু এখন ওনার মোটিভটাই আমাদের কাছে ক্লিয়ার লাগতেছে না যে উনি আসলে কী চায়। উনি কি স্বৈরাচারের পুনর্বাসন করতে আসছে কিনা, ওই হাত না কিনা এরকম। আমরা কিন্তু ধর্ষণ বিরোধী মঞ্চে ঘোষিত হয়েছে, আত্মপ্রকাশ ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ডিপার্টমেন্ট, তার সাথে মানে কিছু কিছু ডিপার্টমেন্ট আত্মপ্রকাশ সংহতি জানিয়েছে। তার প্রেক্ষিতে দর্শন বিভাগ সংহতি জানায়। তো সংহতি জানানোর ফলে আমরা দেখতে পাচ্ছি যে দর্শন বিরোধী মঞ্চ 3 দিনের আলটিমেটাম দিয়েছিল। আমরা দর্শন বিভাগেরও আমাদের দর্শন বিভাগেরও সেম আলটিমেটাম, এবং ওই যে 5 দফা দর্শক নিপীড়ন বিরোধী একটা মঞ্চ, ওই ট্রাইব্যুনাল গঠন করে দর্শকদের অতি দ্রুত বিচারের আওতায় আনা এবং তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়, এরই দাবিতে আমরা মাঠে আসি। যতদিন পর্যন্ত না দর্শন বিরোধী মঞ্চের এই দাবি বা আমাদের সকলের প্রাণের দাবি, বাংলাদেশের সকলের দাবি মেনে নেওয়া হবে, ততদিন পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাব না। লাকি আক্তাররা শাহবাগ কায়েমে যথেষ্ট ভূমিকা রেখেছে এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদী আমলকে টিকিয়ে রাখতে তাদেরই অনেক বড় ভূমিকা ছিল। এখন যদি সেই লাকি আক্তাররা নামে বেনামে ফিরে আসে, আবার আওয়ামী লীগের পারপাস সার্ভ করে আন্দোলনের ভিতর ঢুকে একটা সাবোটাজ করতে চায়, তবে তাদেরকে বাংলাদেশের জনগণ এখন আর মেনে নেবে না। তাদের বিরুদ্ধে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে এবং এই বাংলায় তাদের এখন আর কোনো অবস্থান নাই। হ্যাঁ, আমরা মনে করি তারা ফ্যাসিবাদীদের এজেন্ট এবং এই রাষ্ট্রের ভিতর ঢুকে একটা সাবোটাজ করার চেষ্টা করতেছে। আমরা অবশ্যই চাই লাকি আক্তারদের মতো যারা পূর্বে ফ্যাসিবাদের দোষর ছিল, তাদের সকলকে দৃশ্যমান শাস্তির আওতায় আনা হোক। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।